আদালত অবৈধ বললেও সীমান্তে আশ্রয় প্রার্থীদের ফিরিয়ে দেওয়া অব্যাহত রাখবে জার্মানি। জার্মানির একটি প্রশাসনিক আদালত অবৈধ বলে রায় দেওয়ার পরও দেশটির চ্যান্সেলর ফ্রেডরিক মের্স বলছেন, সীমান্ত থেকে আশ্রয় প্রার্থীদের ফিরিয়ে দেওয়া অব্যাহত রাখবে তার সরকার। আদালতের রায়ের পর নিজের প্রতিক্রিয়ায় মঙ্গলবার একথা জানিয়েছেন চ্যান্সেলর মের্স। কি আছে আদালতের রায়ে? গত 9 মে পোল্যান্ডের হয়ে জার্মানির পূর্বাঞ্চলে একটি রেল স্টেশনে আসেন সোমালিয়ার 3 নাগরিক। সেখান থেকেই তাদের পোল্যান্ডে ফেরত পাঠানো হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জার্মানির রাজধানী বার্লিনের প্রশাসনিক আদালত বলছে, আশ্রয় প্রার্থীদের এভাবে ফিরিয়ে দেয়া আইন বহির্ভূত। আদালত আরো বলছে, ইউরোপীয় ইউনিয়নের ডাবলিন পদ্ধতি অনুসরণ না করে সীমান্ত থেকে আশ্রয় প্রার্থীদের ফেরত পাঠানো অবৈধ। জার্মান ভূখণ্ডের কোন সীমান্তে আশ্রয় চাওয়া ব্যক্তিদের ডাবলিন পদ্ধতি অনুযায়ী তাদের আশ্রয়ের আবেদন যাচাই বাছাইয়ের দায়িত্ব কোন দেশের তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফেরত পাঠানোর নিয়ম নেই বলে জানিয়েছে জার্মান আদালত। জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ অভিবাসনের উপর বিধিনিষেধ আরোপের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছেন তিনি। গত মাসে দায়িত্ব নেওয়ার পর অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে সীমান্তে কড়াকড়ি আরোপ এবং সীমান্তে আসা আশ্রয় প্রার্থীদের সেখান থেকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। স্থানীয় সরকারের এক কংগ্রেসে যোগ দিয়ে মঙ্গলবার চ্যান্সেলর মের্জ বলেন, এই রায় সম্ভবত কৌশলগত সুযোগকে আরো সীমিত করে দিয়েছে। মের্জ বলেন, কিন্তু সুযোগ এখনো আছে। আমরা জানি আমরা এখনো মানুষকে প্রত্যাখ্যান করতে পারি। তিনি আরো বলেন, আমরা অবশ্যই ইউরোপীয় আইনের কাঠামোর মধ্য থেকে এটি করব। আমাদের দেশে জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য এবং শহর ও পৌরসভার উপর বোঝা কমানোর জন্য এটি করব। অভিবাসন জার্মানি রাজনীতির বহুল আলোচিত। ফলে নতুন করে যারা জার্মানিতে আশ্রয় চাইতে আসছেন তাদের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে ফেব্রুয়ারির পার্লামেন্ট নির্বাচনে, যে কারণেই অতি ডানপন্থী ও অভিবাসন বিরোধী দল অল্টারনেটিভ ফর জার্মানি ভোটের হিসেবে দ্বিতীয় অবস্থানে উঠে আসে। 2015 সালে ইউরোপমুখী অভিবাসনের দলের সময় জার্মানিতে শরণার্থীদের স্বাগত জানানোর সংস্কৃতি শুরু করেন মার্জের পূর্বসূরি অ্যাঙ্গেলা মার্কেল। এরপর দেশটির সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে এ ধরনের বড় পরিবর্তন দেখা গেছে। এবছরের 6 মে জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেন রক্ষণশীল সিডিইউ CSU নেতা ফ্রেডরিক মের্স। দায়িত্ব নেওয়ার পরপরই সীমান্তে কড়া নজরদারি এবং সীমান্ত থেকে আশ্রয় প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নেয় তার সরকার। MIB সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।